আজকে তো খেলাফত মজলিসে একটা অঘটন ঘটাইছে। চিন্তা করা যায়, বাবা যায় যে আমাদের প্রত্যেকটা মানুষ হাত পাকা হইন, খাজু গাছ ফন্ত হইন, সবাই ফতুয়া দিতেছে যে মামুন হক ফত বসতে গেছি গা, তার রাজনৈতিক জীবন নষ্ট হয়ে গেছি গা, জামাত জুটে তার জীবনটা শেষ হয়ে গেছে, আকিদা সব শেষ, জীবন এখন সব শেষ হয়ে গেছে। কিন্তু অবাক করে দিয়া আজকে এমন একটা সম্মেলন তারা উপস্থাপন করছে জাতির কাছে, পুরা জাতি অবাক হয়ে গেছে যে মামুন হকে এত সমর্থক আছে বা এত ভালোবাসা মানুষ আছে বা তার দলের মধ্যে এত লোক আছে। বিশ্বাস করুন ভাই, আল্লাহ কসম করে কইতেছে, আমিও বিশ্বাস করতাম তাই জামাত জুটের মধ্যে একমাত্র জামাতই শক্তিশালী বা জনসমর্থক আশা করে নাই। কিন্তু আজকে আমারই চিন্তা পরিবর্তন করে দিছে খেলাফত মজলিস। আমি দেখছি কি তা আমার অবজারভেশনে জামাত যে পুরানো যে ইসলাম রাজনীতি, আফগানিস্তান পলিসি যে রাজনীতি, এগুলোতে বেরিয়ে আধুনিক রাজনীতি বা আধুনিক ইসলাম রাজনীতি শুরু করতে চাইতেছে। তো এর পাশাপাশি জামাত জুটি যারা আছে তারাও সেম পলিসি অবলম্বন করতে চাইতেছে। তো এটা অনেকেই মানতেছে না, হাত পাকা হইন আর বিভিন্ন সরিয়াটা কথাবার্তা হইয়া তারা বিভিন্ন বিভ্রান্ত করার চেষ্টা করে। তারা এটা উপস্থাপন করে জাতি মানুষ সেগুলো পছন্দ করে না। কিন্তু বাস্তবতায় আমি দেখছি প্রত্যেকটা মানুষই চায় এরকম সময়োপযোগী রাজনৈতিক প্রেক্ষাপট তৈরি হোক, যারই প্রতিফলন হিসেবে আজকে খেলাফত মজলিস এরকম একটা উপস্থিতি এমন একটা সমাগম করতে পারছে। আমার চায় এরকম পরিবর্তনশীল একটা রাজনীতি, পরিবর্তনশীল একটা দেশ প্রেক্ষাপট তৈরি হওয়া। আর এই যুগ দ্বারা বাংলাদেশ পরিবর্তন করা, আর এই যুগে রাজনৈতিক দিয়া বাংলাদেশ পরিবর্তন করা কোনদিন সম্ভব না। এগুলো বাউতাবাজি, এগুলো ফৌতাবাজি, এগুলা ফালতু বক্তব্য প্রেক্ষাপট রাজনৈতিক আধুনিক রাজনৈতিক মাঠে খাইবে না।